হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। তো তোমার ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র এবং তোমাদের যে সাজেশন দিয়েছি দেখবে তোমরা সব প্রশ্নই কমন পেয়েছো, শর্ট প্রশ্ন এবং লং প্রশ্ন। ওকে, আচ্ছা, তো প্রশ্নগুলি একটু দেখে নাও। প্রথমে দেওয়া আছে, দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। তো 4 একে 4, তো 4টি এমসিকিউ দেওয়া আছে, তো দেখে নাও এবং উত্তরগুলি তোমার দেখে নাও খুব ভালোভাবে। পৃথিবীর কোনো বস্তুর গতিবেগের মান হলো প্রতি সেকেন্ডে কত? 11.2 কিমি, তোমরা জানো। এবং ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান হলো কত? তো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তারপরে বায়ুর চাপ মাপা যন্ত্রটির নাম কি? তো ব্যারোমিটার। এবং এশিয়ার গভীরতম হ্রদটির নাম কি? বৈকাল হ্রদ। আচ্ছা, পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ। তো 2 দাগের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো কি আছে দেখো, অক্ষরেখাগুলি পরিধি নিরক্ষীরেখা থেকে মেরুর দিকে ড্যাশ পায়। তো পরবর্তী, ড্যাশ বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায়। এবং তারপরে চীনের ধানের গোলা নামে পরিচিত, তো তোমরা জানো হুনান প্রদেশকে বলা হয় চীনের ধানের গোলা। এবং তারপরে এশিয়ার স্বর্ণরেণু নদী কাকে বলা হয়? তো তোমরা জানো ইয়াংসি, ঠিক আছে, চীনের ইয়াংসি নদীকে বলা হয়। আচ্ছা, পরবর্তী দেখো, তোমার 3 দাগের যে প্রশ্নগুলি তোমার অতি সংক্ষিপ্ত, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, তো দেখে নাও একটু খুব ভালোভাবে। ওকে, আচ্ছা, পরবর্তী তোমার 4 দাগের প্রশ্নগুলি দেখো। তোমার 2 নম্বরের প্রশ্ন। তো কি আছে দেখো, এখানে তোমরা 4 দাগের সব কোটাই প্রশ্নই কমন পেয়েছো। এবং অধিবর্ষ কাকে বলে এটা আমি তোমাদের বারবার করে বলেছিলাম। এবং অপসুর অনুসুরের মধ্যে দেখো অনুসুর এসছে, সমচাপ রেখা এবং অপেক্ষী। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নগুলি 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছি। কী কী প্রশ্ন এসছে? 2025 সালে অধিবর্ষ নয় কেন? নয়, কারণ উল্লেখ করো। এবং বায়ুর চাপের পার্থক্যে 3টি কারণ উল্লেখ করো। এবং তারপরে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে বছরে 2বার বৃষ্টি হয় বা বন্যা হওয়ার কারণগুলি উল্লেখ করো। ওকে, তো এই 2টি প্রশ্নই তোমরা কমন পেয়েছো। এবং পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটি আমি তোমাদের বলেছিলাম বারবার করে যে আসবেই আসবে। তো দেখে নাও, তোমার অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য। এবং তারপরে বড় প্রশ্নটি একটু দেখে নাও খুব ভালোভাবে। ওকে, আচ্ছা, তো তারপর দেখো, টোকিও ইয়োকোহামা অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো। তো এই ছিল তোমাদের ভূগোলের ক্লাস 7-এর ভূগোল প্রশ্নপত্র। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।